হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজ কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে, অর্থাৎ কিভাবে বুঝবেন আপনার কোলন ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। কোলন হচ্ছে আমাদের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে লম্বা খাদ্যনালী, তার প্রায় শেষ 5 ফুট লম্বা যে অংশ সেটি। এই অংশটিতে অস্বাভাবিক কোষের বৃদ্ধির ফলে টিউমার থেকে যেই ক্যান্সার হয় সেটি হচ্ছে কোলন ক্যান্সার। এটি একটি খুবই কমন ক্যান্সার এবং দেখা গেছে বিশ্বব্যাপী প্রায় প্রতি বছর 20 লাখের উপরে মানুষ এই কোলন ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় 10 লাখের মতো মৃত্যুবরণ করে। অর্থাৎ কোলন ক্যান্সার একটি খুবই কমন ক্যান্সার এবং বিশ্বব্যাপী যত ধরনের ক্যান্সার হয় তার ভিতরে এটির অবস্থান কিন্তু 3 নম্বর। এখন কোলন ক্যান্সারের কি কারণ বা কী কারণে কোলন ক্যান্সার হয়? এত কমন একটি রোগ হওয়া সত্ত্বেও এর সঠিক কারণ কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। তবে কিছু কিছু বিষয় কোলন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। তার ভিতরে প্রথম হচ্ছে বয়স, অর্থাৎ যাদের বয়স 50-এর বেশি তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। আরেকটি কারণ হচ্ছে খাবার বা খাদ্যাভ্যাস। আমরা যারা লাল মাংস অত্যাধিক বেশি খাই, অর্থাৎ গরু, খাসি ইত্যাদি মাংস বেশি খাই এবং ফাইবার বা আঁশ জাতীয় খাবার কম খাই, তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। আরেকটি বিষয় হলো যাদের পরিবারে কোলন ক্যান্সারের রোগী থাকে, অর্থাৎ যাদের ফ্যামিলি হিস্ট্রিতে কোলন ক্যান্সার আছে তাদেরও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। যারা ধূমপান এবং মদ্যপান করেন তাদেরও কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। আরেকটি আনকমন কারণ হচ্ছে আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলি আমরা, যেটা আলসারেটিভ কোলাইটিস বা ক্রন ডিজিজে যারা আক্রান্ত তাদেরও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। এখন কোলন ক্যান্সারের লক্ষণ কী বা উপসর্গগুলো কী কী? কোলন ক্যান্সার প্রাথমিকভাবে অনেক ধরনের উপসর্গ নিয়েই আসতে পারে। তার ভিতরে সর্বপ্রথম এবং মূল লক্ষণ হচ্ছে পায়খানা দিয়ে রক্ত যাওয়া, অর্থাৎ পায়খানার সাথে রক্তপাত হওয়া। আরেকটি লক্ষণ হচ্ছে হঠাৎ করে মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হওয়া, অর্থাৎ যদি হঠাৎ করে আগে আপনি ধরেন ভালো ছিলেন, হঠাৎ করে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হয়ে গেল এবং সেটা প্রায় 2 সপ্তাহের বেশি যদি থাকে তাহলে কোলন ক্যান্সার সন্দেহ করতে হবে। আরেকটি লক্ষণ হচ্ছে ওজন কমে যাওয়া, অর্থাৎ কোনো কারণ ছাড়াই শরীরের ওজন কমে যাওয়া এবং পেটে ব্যথা হওয়া। অনেক ক্ষেত্রে কোলন ক্যান্সারের একটি লক্ষণ হচ্ছে পেটে ব্যথা হওয়া, যেটা সাধারণত মলত্যাগের সাথে সম্পর্কিত, অর্থাৎ পায়খানা হওয়ার আগে বা পরে পেটে ব্যথা হতে পারে। আবার যারা হঠাৎ করে ক্লান্ত অনুভব করছেন বা অতিরিক্ত দুর্বলতা অনুভব করছেন, এটা সাধারণত রক্ত স্বল্পতার কারণে হয়, এদেরও কোলন ক্যান্সার হতে পারে। এখন কোলন ক্যান্সার সন্দেহ হলে কি কি পরীক্ষা করতে হয়? একটি সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে কোলোনোস্কোপি। এটা একটা পরীক্ষা যেটা ক্যামেরাযুক্ত একটি নল দিয়ে পায়ুপথ থেকে আমাদের যে শেষ 5 ফুট যেটা বললাম, খাদ্যনালীর শেষ 5 ফুট, এটি দেখে আসা হয় এবং এখানে কোনো টিউমার বা কোনো ক্যান্সার আছে কিনা সেটা সরাসরি দেখা যায় এবং সেখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। আর কিছু কিছু ইনডিরেক্ট পরীক্ষা আছে, যেমন ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট নামে একটি পরীক্ষা আছে, যেখানে আসলে দেখা হয় যে মলের সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা, অর্থাৎ এটা পায়খানারই একটা পরীক্ষা যেটাতে দেখা হয় মলে রক্তের উপস্থিতি আছে কিনা। আর সিটি স্ক্যান বা সিটি কোলোনোগ্রাফি নামেও একটি পরীক্ষা আছে, সেটার মাধ্যমে কোলন ক্যান্সার আছে কিনা কিছুটা অনুমান করা সম্ভব। কোলন ক্যান্সার একটি গুরুতর রোগ হলেও প্রাথমিক পর্যায়ে যদি এটি শনাক্ত করা যায় তাহলে কিন্তু এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই আমাদের সবার উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং সচেতন হওয়া। আপনার স্বাস্থ্য আপনার হাতে, সুতরাং সচেতন হন এবং সুস্থ থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।